আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা নতুন রান্না নিয়ে। আজকে কি বলো তো, আজকে ইলিশ মাছের এই যে লেজাটা রয়েছে, লেজটা, ওই লেজটা দিয়ে আমি আজকে ভর্তা করব। এটা করতে খুব সোজা, কিন্তু শুধু কঠিন কাজ কি বলো তো, কাটা বাছা। ইলিশের লেজে কিন্তু প্রচুর কাটা, ওই কাটাটা বাছতেই যা কষ্ট, তাছাড়া রান্নাটা কোনো ব্যাপারই না। তাহলে আমি রান্নাটা শুরু করি। এতে কিচ্ছু বেশি লাগছে না, কি লাগছে, কটা রসুন কুচি করে রেখেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচোনো, নুন, আর তোমার খানিকটা শুকনো লঙ্কা, এই যে 3-4টে, কারণ একটা ছোট তো, তার জন্য কটা শুকনো লঙ্কা অল্প করেই রেখেছি, এটা ঝাল ঝাল হবে। আর হবে তোমার এটা সর্ষের তেলে। তাহলে আমি আরম্ভ করি। আমি প্রথমে এই তেলে তোমার ইলিশ মাছের মাথা যে মাঝখান দিয়ে চিড়ে এনেছিল, দুটো টুকরো ভেজে রেখেছি, ওই তেলেই আমি এখন লেজটা ভাজবো। তাহলে আমি গ্যাসটা জ্বালাই, তোমরা দেখতে থাকো। এই দেখো, তেলটা যে রয়েছে ওটা আমার ইলিশ মাছ ভাজারই তেল, মাছের মাথাটা, ইলিশের মাথাটা, এমনি করবো না। এই তেলটার মধ্যেই আমি কিন্তু লেজটা ভেজে নেবো, তেলটা গরম হোক। দেখো তেল গরম হয়ে গেছে। ইলিশ মাছের লেজটা আমি নুন, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, এবার আমি এটা তেলে দিয়ে দিই। দেখো মাছটা ভালো করে একটু কড়া করে ভেজে নিতে হবে। দেখো আমি ভেজে নিচ্ছি মাছটা। দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিই, ঠান্ডা না হলে তো কাটা বাছতে পারবো না, তাই মাছটা আমি তুলে নিলাম। এইবার এই তেলে, মোটে তো ছোট্ট লেগেছে, তার জন্য 3খানাই দিচ্ছি শুকনো লঙ্কা। দেখো তেলটার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে নিলাম। শুকনো লঙ্কা 3টে ভাজা হলে আমি এই যে রসুনটা দিয়ে দেবো। কতগুলো রসুনের কোয়া বের করে রেখেছি, ওটা দিয়ে দেবো। এই দেখো এবার ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলো আমি তুলে নিচ্ছি। এবার এতে এই যে রসুন কটা দিয়ে দিলাম, কটা রসুনের কোয়া দিয়ে দিলাম। দেখো এগুলো একটু ভাজা ভাজা হলে, এই যে ভাজা ভাজা, কারণ তেল গরম তো ভাজতে বেশিক্ষণ লাগছে না। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিলাম খানিকটা পেঁয়াজ। এই পেঁয়াজ কুচোনো খানিকটা দিয়ে দিলাম, খানিকটা কাঁচা রেখে দিলাম। আর কিচ্ছু করবে না। এই দেখো পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজাটা আমি তুলে রেখে মাছগুলো বেছে কি করছি দেখবে। এই দেখো মাছটাকে আমি এই যে বেছে রেখেছি, একটা ছোট লেজ তো, তাই জন্য অল্প বেরিয়েছে। এবার এর মধ্যে আমি দেখো এই যে লঙ্কাগুলো যে আমি ভেজে রেখেছিলাম 3টে, আমি 3টে আর নিচ্ছি না, এখন একদম কম, 2টো নিচ্ছি। 2টো লঙ্কা, এই যে 2টো লঙ্কাকে আমি একটু নুন দিয়ে, আমার তো নুনও লাগবে, যদিও অল্প লাগবে, এই যে নুনটা দিয়ে ভেঙে নিলে না তোমার লঙ্কাটা খুব সুন্দর হয়ে যায়, ভেঙে যায়, তাহলে ভাঙতে কষ্ট হয় না। এই যে লঙ্কাটাকে আমি নিয়ে নিলাম। এইটা আমার বোন মিঠুর রেসিপি, ও এসেছিল, ওই কালকে সব ইলিশের সব রান্না করেও যেতে চেয়েছিল, বল কত খাওয়া যায়, তার জন্য করতে বারণ করেছি, তা বলে গেছে, তাই আমি ওর এটা করছি। আজকেই আমার প্রথম খেয়ে আমার, তবে ইলিশ মাছ তো, ইলিশ আর চিংড়ি যা করবে তাই ভালো লাগে। এই দেখো এটা ভেঙে নিলাম। এইবার এতে ওই যে রসুন, তারপরে তোমার পেঁয়াজ কুচোনো, এইগুলোকে আমি তখন নাবাবো বলে আর নাবাইনি, এই যে নাবিয়ে নিচ্ছি। এই রসুনগুলোকে ভেঙে নিচ্ছি, দেখো এই যে রসুনগুলোকে ভেঙে নিচ্ছি। রসুন পেঁয়াজের সাথে এই মাছটাকে মেখে নিচ্ছি। দেখি ইলিশের সাথে রসুন পেঁয়াজ দিলে কেমন লাগে,
তবে ইলিশ মাছ আলাদা জিনিস, তাই না বলো? ইলিশ যা করব তাই ভালো লাগবে। যাই হোক, এই যে মেখে নিলাম। এইবার এতে, কারণ মাছটা আমি তেল দিয়েও ভেজেছি, আবার এই নুন দিয়েও নুন মাখিয়ে রেখে ভেজেছি, আবার একটুখানি তোমার শুকনো লঙ্কাতে নুন দিয়েছি, অতএব আর নুন লাগবে না। এইবার এটাতে খাবার আর একটু কাঁচা তেল দিয়ে নেব, সামান্য কাঁচা তেল, কেন তেল আমার অনেকই হয়েছে, সামান্য কাঁচা তেল দিয়ে নিলাম। আর এই যে পেঁয়াজ কুচোনো রেখেছি কাঁচা, এই পেঁয়াজ কুচোনোটা আমি দিয়ে দিচ্ছি। আমরা খেতে বসবো, এটা এখনই করে নিচ্ছি। এই যে কেন কেটেছিলাম অনেকটা, লাগবে না, এই তো মাছ একটুখানি, একটা যতই বেশি দিলে ভালো লাগবে না, একটা আন্দাজ আছে রান্নার। এই যে দেখো, এই যে ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা, এই দেখো, তাহলে আমার ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা তৈরি হয়ে গেল। আজকে আমি করে খাচ্ছি, খেয়ে বুঝতে পারবো। তবে ইলিশ মাছ তো, ইলিশ মাছ, চিংড়ি, এগুলো যাই করি, ডিম, আমার তো মনে হয় খুব ভালো, সব কিছুতেই ভালো লাগে খেতে। যাতে দেবো ইলিশ চিংড়ি তাতেই সুস্বাদু বেড়ে যায়। যাই হোক, তোমরাও করে খেয়ে আমাকে বলো কেমন লেগেছে। আমিও আমার বোনের রেসিপি, মিঠু বোনের রেসিপি শুনে আজকে করলাম, আমিও খেয়ে দেখি ভালো লাগবে। তাই তোমরা করে খেয়ে বলো কেমন লেগেছে। আমি তোমাদের সেই ভালো লাগার কথাটা শোনার অপেক্ষাতেই বসে থাকি, আর এই বারবার তোমাদের কাছে ফিরে আসি আমি এক একটা নতুন নতুন রেসিপি নিয়ে, যাতে ওই ভালো লাগা ভালোবাসা কথাটা শুনবো বলে। তাই তো, তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।